Dear students, welcome to your YouTube channel প্রিয় ম্যাথস। আজকে ক্লাস 10 এর অনুপাত সমানুপাতের সেকেন্ড দেখব চ্যাপ্টার 5.2। আমার নাম প্রিয়বোধ অধিকারী, তোমাদের ম্যাথস এডুকেটর। এই চ্যানেলে তোমরা ক্লাস 9 আর ক্লাস 10 এর ফুল সিলেবাস কভার পাবে ম্যাথের। ওকে, চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। আচ্ছা, অনুপাত আর সমানুপাত। অনুপাত কি? অনুপাত A:B হচ্ছে অনুপাত, C:D এগুলো কিন্তু দেখা যাচ্ছে নিশ্চয়ই বিসর্গের মতো যেগুলো C:D এগুলো হচ্ছে অনুপাত। আচ্ছা, এগুলোকে সমানুপাতে লিখলে কিরকম হবে? যদি আমি লিখি A:B সমানুপাত C:D, তাহলে এটা হচ্ছে সমানুপাত আর এইগুলো এক একটা হচ্ছে অনুপাত। এর প্রথমটাকে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ এগুলোকে বলবে। কিন্তু A আর D কে বলা হয় প্রান্তীয় পদ, আর B, C হচ্ছে মধ্যপদ। B আর C মানে যে দুটো কাছাকাছি আছে, যে দুটো কাছাকাছি আছে সেটা হচ্ছে মধ্যপদ। আচ্ছা, তাহলে এই সমানুপাত থেকে আমাদের কি লেখা যায়? সমানুপাত মানে কি? A:B মানে A/B। এখান থেকে A:B সমানুপাত মানে কি? সমান অনুপাত। সমানুপাত মানে সমানুপাতে সেই সন্ধি বিচ্ছেদ করলে সমান অনুপাত, মানে অনুপাত দুটো সমান, C/D। তাহলে এখান থেকে AD গুণ হচ্ছে AD সমান BC। তাহলে কি বলা যায়? প্রান্তীয় পদ A আর D কি দুটোই প্রান্তীয়? তো দুটোই তো লাস্টে আছে। প্রান্ত মানে কি? লাস্টে। দুটোই লাস্টে আছে A আর D। এই দুটোর গুণফল মধ্যপদ দুটোর গুণফলের সমান। এটাই হচ্ছে সমানুপাতে আছে কিনা কোনো জিনিস A, B, C, আচ্ছা ABC নয়, P, Q, R, S যদি বলে এইগুলো সমানুপাতে থাকলে কি হবে? এদের মধ্যে রিলেশন কি হবে? এদের মধ্যে সম্পর্ক কি হবে? যদি P, Q, R, S সমানুপাতে থাকে তাহলে রিলেশন কি হবে? এই মিডল দুটোর গুণ QR সমান PS, তবেই এটা PQRS কি হবে? সমানুপাতে থাকবে। ওকে, আচ্ছা, অনুপাত B:C। এবার আসি ক্রমিক সমানুপাত। ক্রমিক কথার অর্থ হচ্ছে, দেখো এখানে কি কি আছে? A, B, C। ক্রমিক সমানুপাতে কি কি আছে? A, B, C। এইখানে তো তিনটে আছে, তিনটে পদ আছে। ক্রমিক মানে হচ্ছে মধ্যেরটা রিপিট হবে। কিভাবে লিখবো? A:B সমানুপাত C:D, B:C। নিয়ম সেই একই, মধ্যের দুটো গুণ B², B গুণ করলে B², A আর C গুণ করলে AC। তাহলে ABC কখন ক্রমিক সমানুপাতে থাকবে? যখন B² AC থাকবে। এটা আরো যখন এক্সাম্পল নিয়ে পড়বো তখন আরো ভালো করে বুঝতে পারবে। আচ্ছা, এখান থেকে একটা জিনিস বোঝার আছে, তাহলে B √AC
সি। বি এর মান বার করতে গেলে কি হবে, রুট এসি। তাহলে রুট থেকে তো প্লাস মাইনাস বেরোয়, প্লাস মাইনাস, রুট থেকে কি বেরোয়, প্লাস মাইনাস। তাহলে আমি কোনটা নেব, আমি কোনটা নেব, এ সি এর চিহ্ন প্লাস হলে বি এর চিহ্ন প্লাস হবে, এ কমা সি এর চিহ্ন মাইনাস হলে বি এর চিহ্ন মাইনাস হবে, এ এর চিহ্ন প্লাস। আচ্ছা এটাকে এক লাইনে লিখছি, কিন্তু এ ও সি বিপরীত চিহ্ন হলে বি অসংজ্ঞাত। বিপরীত চিহ্ন মানে কি, যদি এ প্লাস, এ কি প্লাস মানে এ কোনো পজিটিভ সংখ্যা 3 4 ধনাত্মক সংখ্যা, আর সি মাইনাস, সি মাইনাস মানে সি, এ হচ্ছে 4 আর সি হচ্ছে -3, এরকম যদি হয় তাহলে বি কি হবে, অসংজ্ঞাত। বা এ মাইনাস আর সি প্লাস, মানে বিপরীত চিহ্ন যদি হয় এ আর সি, এ এর প্লাস সি এর মাইনাস, এ এর মাইনাস বি এর দুটো অপরিত, এ আর সি এর চিহ্ন আলাদা, তাহলে বি কি হবে, অসংগত, মানে বি পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না, কারণ এ আর সি যখন আমি গুণ করছি, এ আর সি দুটোই প্লাস, দুটোই প্লাস, মানে প্লাসে প্লাসে যখন প্লাস আর প্লাস গুণ করছি তখন তো আমার প্লাসই বেরোচ্ছে, তার মানে রুটের মধ্যে আমার প্লাস থাকছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা দুটো মাইনাস যখন গুণ করছি, দুটো মাইনাস গুণ করলে কি হয়, প্লাসই বেরোয়, তাহলে দুটো মাইনাস গুণ হয়ে যাচ্ছে, তাহলে রুটের ভেতরে আমার প্লাসই থাকছে। তাই এ ও সি যদি চিহ্ন দুজনেরই চিহ্ন মাইনাস হয়, দুজনেরই চিহ্ন প্লাস হয়, তাহলে বি কি হবে, বি হবে মাইনাস সাইনের হবে, বি কোন সাইনটা নেবো, মাইনাস সাইনটা নেবো। কিন্তু আমার এর ভেতরে কি, এর ভেতরে গুণ করে তো প্লাস হয়ে যাচ্ছে, রুটের ভেতরে প্লাস হওয়ার অসুবিধা নেই। কিন্তু যদি অপোজিট চিহ্ন হয়, প্লাস একটা আর একটা মাইনাস, তাহলে তো আমার রুটের ভেতরে আমার মাইনাস চলে আসছে, রুটের ভেতরে মাইনাস এলে সেটা তো হয় না, ইমাজিনারি পার্ট চলে আসে। কি পার্ট চলে আসে, ইমাজিনারি পার্ট চলে আসে, তাই বি পাওয়া যাবে না। ওকে, এই জিনিসটা মনে রাখবে, এ আর সি দুজনেরই যেন চিহ্ন একই থাকে, তবে আমরা বি পাবো। এ আর সি যদি যোগ থাকে তাহলে যোগ, তাহলে প্লাস পাবো, আর যোগ থাকে মানে হচ্ছে ধনাত্মক চিহ্ন থাকে, এ আর সি যদি ঋণাত্মক চিহ্ন থাকে বা নেগেটিভ থাকে তাহলে বিও নেগেটিভ পাবো। অপোজিট সাইন হলে, বিপরীত চিহ্ন হলে হবে না। তাহলে বইয়ে চলে যায়, একের এক কি বলেছে, 10 35 x 42, আমার দুইটা বলেছে x 50 ওকে, তো এখান থেকে আমাকে x এর মান বার করতে হবে। আমরা কি জানি, প্রান্তীয় পদ দুটো, ফার্স্টেরটা লাস্টেরটা কি হয়, গুণ হয়, তাহলে 10 ×
42 সমান সমান মধ্যে দুটো গুণ 35 ইন্টু এক্স। অতএব এক্স সমান সমান 10 ইন্টু 42 বাই 35, 5 দুগুণে 10, 5 সাতে 35, 6 সাতে 42, মানে x সমান সমান 12। সিম্পল ক্যালকুলেশন, আর কিছুই না। এখানে কি ফার্স্ট এরটা মনে রাখবে, একটা জিনিস, মিডিল দুটো গুণ হয়, যে দুটো কাছাকাছি আছে সে দুটো গুণ হয়। তাহলে x ইন্টু 2 সমান সমান 50 ইন্টু 3, তাহলে x সমান সমান 50 ইন্টু 3 বাই 2, 2 25, 50, 3 25, 75। তাহলে কত বেরোলো? সিম্পল x এর ভ্যালু বেরিয়ে গেল। দুইয়ের এক কি দিয়েছে? 1/3, 1/4, 1/5। ওকে, দুইটা কি দিয়েছে? 9.6 কিগ্রা, 7.6 কিগ্রা, 28.8 কিগ্রা। ঠিক আছে, এখানে কি বলেছে? চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে হবে। চতুর্থ সমানুপাতি, এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 4 নম্বরটা বার করতে হবে। তার মানে কি লিখব? 1/3 is to 1/4 সমানুপাতি 1/5 is to x। x কি ঘড়ি, x ঘড়ি। তাহলে কি হয়? ফার্স্টেরটা লাস্টেরটা গুণ হয়। অতএব 1/3 ইন্টু x সমান সমান 1/4 ইন্টু 1/5। তাহলে x সমান সমান কি? 3/20। নিচে তো 20 আছে, চার পাশে 20, তাহলে x সমান সমান কি হবে? 3/20, 20, 3/20। এটা কি আছে? 9। আচ্ছা, এখানে একটা জিনিস দেখার আছে যে সব এককগুলো কিগ্রাতে আছে। সব একক যদি একই এককে না থাকে তাহলে সেটাকে একই এককে প্রথমে আনতে হবে। আগের চ্যাপ্টারে এই জিনিসটা ভালো করে বলেছি, ভালো করে দেখিয়েছি। যদি কেউ না দেখে থাকো তাহলে ক্লাস 10 এর অনুপাত সমানুপাতের আগের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। অনুপাত সমানুপাতের সেখানে সব অঙ্ক আগের চ্যাপ্টারে পড়ানো আছে। ওকে, এখানে কি লিখবো? 9.6 is to 7.6 সমানুপাতি 28.8 is to x। তাহলে এখান থেকে কি হয়? ফার্স্টেরটা আর লাস্টেরটা গুণ হয়। 9.6 ইন্টু x সমান সমান 7.6 ইন্টু 28.8। তাহলে x সমান সমান 7.6 ইন্টু 28.8 বাই 9.6। তাহলে এই দশমিক তুলে দিলাম, এই দশমিক তুলে দিলাম। তাহলে এই দশমিক তুলে এখানে 10 গুণ হবে, নিচে 10 গুণ হবে। 4 দিয়ে যায় 96, 4 কত? 96, 4 দুগুণে 8, 4 4 16, 4 24 96। আর এটাকেও 4 দিয়ে যায়, কি করে বুঝতে পারছি? যেহেতু 88 লাস্টের দুটো আছে, 88 কে 4 দিয়ে ভাগ করা যায়, তো সেই জন্য 4 দিয়ে ভাগ যায়। সব বিভাজ্যতার নিয়ম পড়ানোই আছে স্পেশাল ক্লাসে। 4 দিয়ে ভাগ করে 4 7 তে 28, 4 দুগুণে 8 72, 24 3 এ 72, 3 24 72। তাহলে 76 ইনটু 3 কত হয়? 3 6 18, 3 6 18 হাতে থাকছে 1, 3 7 21 আর 22, 22/10। তাহলে সমান সমান 22.8 কিগ্রা। 22.8
কিগ্রা হবে। কিগ্রাটা লিখতে যেন ভুলো না, যেহেতু এখানে একক সমেত দিয়েছে, উত্তরে কিন্তু কিগ্রাটা যেন থাকে। তিনেরটা x স্কয়ার y কমা y স্কয়ার z কমা z স্কয়ার x। 4 হচ্ছে p মাইনাস q কমা p স্কয়ার মাইনাস q স্কয়ার কমা p স্কয়ার মাইনাস pq প্লাস q স্কয়ার। এই চ্যাপ্টারটা খুবই সোজা চ্যাপ্টার, কিন্তু মেন হচ্ছে চ্যাপ্টার এর পরের চ্যাপ্টারটা 5.3। কিন্তু 5.3 তে যেতে গেলে আমাকে এইগুলো পরিষ্কার করে আগে বুঝে নিতে হবে, তাছাড়া 5.3 তে যাওয়া যাবে না। যাওয়া যাবে অঙ্ক আটকে যাবে। তো এখান থেকেও সেম, x স্কয়ার y ইজ টু y স্কয়ার z সমানুপাতি z স্কয়ার x ইজ টু, এখানে ধরলাম p, প্রিয় ম্যাথসের p ধরলাম। এখানে কিন্তু x আর x y z ধরে দিও না, এখানে x y z কিন্তু ধরে দিও না, কারণ x y z ধরে দিলে তখন পরবর্তী ক্ষেত্রে তোমারই অসুবিধা হবে। x y z তো আছে, আবার ধরবে কি? এটা ধরি, তাহলে x স্কয়ার y ইনটু p সমান সমান y স্কয়ার z ইনটু z স্কয়ার x। তাহলে p সমান সমান কি হবে? y স্কয়ার z ইনটু z স্কয়ার x বাই x স্কয়ার y। আচ্ছা, এই y দিয়ে এই y কে y স্কয়ার কাটলে y থাকে, আর এই x দিয়ে এই x স্কয়ার কাটলে x থাকে। তাহলে সমান সমান z কিউব বাই x। কি থাকবে? z কিউব বাই x। তাহলে থাকবে। এর পরেরটা দেখি, এখানে একটা y আছে, y এখানে একটা y আছে, y z কিউব বাই x। ওকে, p মাইনাস q ইজ টু p স্কয়ার মাইনাস q স্কয়ার সমানুপাতি p স্কয়ার মাইনাস pq প্লাস q স্কয়ার ইজ টু x ধরলাম। তাহলে কি হবে? p মাইনাস q ইনটু x আর p স্কয়ার মাইনাস q স্কয়ার ইনটু p স্কয়ার মাইনাস pq প্লাস q স্কয়ার। মিডলে দুটো গুণ হবে, তাহলে x সমান সমান নিচে কি হবে? p মাইনাস q, এই p মাইনাস q টা নিচে আসবে, আর উপরে p স্কয়ার মাইনাস q স্কয়ারটাকে লেখা যায় p মাইনাস q p প্লাস q, p মাইনাস q, p প্লাস q, p স্কয়ার মাইনাস pq প্লাস q স্কয়ার। বীজগণিতে ফর্মুলা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ফর্মুলা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, এই p মাইনাস q, এই p মাইনাস q কেটে গেল, তাহলে x সমান সমান এইটা কিসের ফর্মুলা? p প্লাস q, p স্কয়ার মাইনাস pq প্লাস q স্কয়ার। কিসের ফর্মুলা? এটা হচ্ছে pq প্লাস q কিউবের ফর্মুলা, pq প্লাস q কিউবের ফর্মুলা। তাহলে x সমান সমান কি? pq প্লাস q
কিউ কিউ। তিনেরটা 3, 3 এর 2, এক একটা সোজা আছে। কি বলেছে? তৃতীয় সমানুপাতি নির্ণয়। তার মানে 0.24, 0.6 1 2 3 এরটা PQ Q স্কয়ার Q স্কয়ার আর চারেরটা x মাইনাস y এর হোল স্কয়ার x স্কয়ার মাইনাস y স্কয়ার হোল স্কয়ার। ওকে, এর কি বলেছে? তৃতীয় সমানুপাতি। এখানে দুটো করে আছে, 3 নম্বরটা বার করতে হবে। তার মানে এটা ক্রমিক সমানুপাতে আছে। তাহলে ক্রমিক সমানুপাতে থাকলে কি হয়? 0.24 0.6 সমানুপাতি 0.6 x ধরি। তাহলে মিডলে দুটো গুণ হয়, তাহলে 0.24 x হলো আর 0.6 এর স্কয়ার হলো। তাহলে x সমান সমান 0.6 0.6 বাই 0.24। তাহলে এইখান থেকে দশমিক, এখান থেকে দশমিক উঠে এই দশমিকটা উঠে যাবে, মানে দশমিকের পর এক ঘর, দশমিক পর এক ঘর, মানে 2 ঘর থেকে দশমিকের পর 2 ঘর উঠে গেল। আচ্ছা, 6 4 এ 24, 2 3 এ 6, 2 2 এ 4। x সমান সমান 3 বাই 2। তৃতীয় সমানুপাতি কি হলো? 3 বাই 2। এখান থেকে দেখি, এখান থেকেও কি হবে? ধরি তৃতীয় সমানুপাতি x, ধরি তৃতীয় সমানুপাতি x, তার মানে q স্কয়ার আর তার হোল স্কয়ার সমান সমান pq q স্কয়ার ইনটু x। তাহলে x সমান সমান q স্কয়ার r ইনটু q স্কয়ার r বাই pq q স্কয়ার। তাহলে q স্কয়ার কেটে গেল, p কিউব থাকলো। তার মানে কি থাকলো? q স্কয়ার r স্কয়ার বাই p কিউব, q স্কয়ার r স্কয়ার বাই p কিউব। আচ্ছা, এখানেও ধরলাম লাস্ট সমানুপাতিটা p ধরি। তার মানে x স্কয়ার মাইনাস y স্কয়ার এর হোল স্কয়ার তার আবার হোল স্কয়ার সমান সমান x মাইনাস y এর হোল স্কয়ার ইনটু p। ওকে, তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার কি? x প্লাস y ইনটু x মাইনাস y সমান সমান x মাইনাস y এর হোল স্কয়ার। এগুলোর মাথায় কি হয়ে যাবে? 4 হয়ে যাবে, কারণ 2 আর 2 তো গুণ হবে, ইনটু p। তাহলে p সমান সমান, যদি এগুলো ভুলে গিয়ে থাকো তাহলে ক্লাস 9 এর সূচকের অঙ্ক করানো আছে, সেখানে কি ক্লাস 9 এর অঙ্কটা দেখে নিতে পারো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এটাই হচ্ছে ইউটিউবে বা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে এটা একটা সুবিধা। তোমার হাতে মোবাইল আছে, ডেস্কটপ আছে, ল্যাপটপ আছে, যেখান থেকেই দেখছো, যদি কোনো জিনিস ভুলে গিয়ে থাকে তাহলে ক্লাস 9 এ সেই জিনিসটা কি সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবে। তাহলে x প্লাস y হোল টু দি পাওয়ার 4 আর x মাইনাস y হোল টু দি পাওয়ার 4 বাই x মাইনাস y এর হোল স্কয়ার। এইটা দিয়ে এই চারটাকে কাটলে 2 হবে। ওকে,
তাহলে p সমান সমান কি হলো x plus y এর whole to the power 4 আর x minus y এর whole square, x minus y এর whole square। এক একটা সোজা আছে, এক একটা নিজে করে নিই, এক একটা খুবই সোজা। আচ্ছা এই 4 এরটা কি বলেছে, 4 এর 2 দেখায়, 2 আর 4 এর 4, 4 এর 2 কি আছে 8.1, 2.5 আর x minus y এর whole square, x plus y এর whole square। ওকে, তাহলে আমার এখানে কি বলেছে মধ্য সমানুপাতি নির্ণয় করতে, এখানে কি বলেছে মধ্য সমানুপাতি নির্ণয় করতে, মানে এই দুটো হচ্ছে প্রান্তীয়। তাহলে ধরি মধ্য সমানুপাতি সমান সমান x, পরীক্ষার খাতায় কিন্তু আগে যেটা দেখালাম সেখানেও কিন্তু লিখবে ধরি তৃতীয় সমানুপাতি সমান সমান যা ধরেছিলে x p যা ধরেছো সেটা কিন্তু পরীক্ষার খাতায় লিখবে। তাহলে মধ্য সমানুপাতি 8.1 is to x is to x is to 2.5, তাহলে মধ্যে দুটো কি গুণ হয় x স্কয়ার সমান সমান 8.1 into 2.5, তাহলে x সমান সমান রুট আন্ডার, আচ্ছা এটাকে 81 into 25, দশমিকগুলো তুলে নিচে 100, দশমিকগুলো তুলে এখান থেকে দশমিক তুলে নিচে 100, তাই 81 রুট কত হয় 9, 5 5 5 এ 25 আর 100 হয় 10, তাহলে 5 দুগুণে 10, তাহলে x সমান সমান 9/2, x সমান সমান কত 9/2, এবার এটাকে দশমিকে আনতে হবে 9, 4 দুগুণে 8, 1 দশমিক দিয়ে 0, 5 দুগুণে 10, তাহলে মধ্য সমানুপাতি কি 4.5। এটার ক্ষেত্রেও কি ধরি মধ্য সমানুপাতি x minus y এর হোল স্কয়ার is to p is to x plus y এর হোল স্কয়ার, তাহলে কি মিডিল দুটো গুণ হবে p স্কয়ার সমান সমান x minus y এর হোল স্কয়ার x plus y এর হোল স্কয়ার। উভয় দিকে বর্গমূল করে, উভয় দিকে বর্গমূল করে দিলাম, তাহলে এখান থেকে কি বের হবে p সমান সমান x minus y x plus y, তাহলে p সমান সমান x স্কয়ার minus y স্কয়ার, p সমান সমান কি হচ্ছে x স্কয়ার minus y স্কয়ার। সিম্পল, মধ্য সমানুপাতি মানে মিডিলটা ধরবো, প্রান্তীয় সমানুপাতি মানে লাস্টেরটা ধরবো, কিন্তু সেগুলো কি থাকবে ক্রমিক সমানুপাতে থাকবে। যদি বলে চতুর্থ সমানুপাতি তাহলে 4 নম্বরটা যেটা প্রথম দিকে করলাম। আচ্ছা 5 এরটা, 5 কি বলেছে a is to b আর c is to d, এটা কি বলেছে পরস্পর বিপরীতমুখী সম্পর্ক, তাহলে এদের ব্যস্ত অনুপাত কি হবে b is to a, b is to c, মানে অনুপাত দুটো জাস্ট উল্টে যাবে, ব্যস্ত অনুপাত সম্পর্ক কি হবে পরস্পর বিপরীতমুখী হবে, পরস্পর বিপরীত, কারণ দুটোই তো উল্টে গেছে, মানে পরস্পর বিপরীতমুখী সম্পর্কই হবে। 6এরটা 3টে দিয়ে 6এরটা সোজা, 7এরটা 7, আচ্ছা
পাঁচটি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটা 2, কি বলেছে ক্রমিক সমানুপাতি, তাহলে 2, 6, x, y, z, এটা ধরলাম পাঁচটা ক্রমিক সমানুপাতি। তাহলে সমানুপাতটা লিখবো কি করে, 2.9, 2, 6 ক্রমিক সমানুপাতি 6:x সমানুপাতি x:y সমানুপাতি y:z। তাহলে আমাকে এইখান থেকে কি পাবো, 6 স্কয়ার সমান সমান 2 আর x গুণ 2x, তাহলে x সমান সমান কি হবে 36/2, তার মানে 18। তাহলে এখান থেকে লিখছি, এবার এখান থেকে 6:x সমানুপাতি x এর জায়গায় কি লিখবো 18, x এর জায়গায় কি লিখবো 18:y, এই অবধি লিখেছি, ঠিক আছে। এই জায়গাটা এখান থেকে কি পাবো, 18 স্কয়ার সমান সমান 6y, তাহলে y সমান সমান 18 ইনটু 18/6, তাহলে 6 3 18, তাহলে y সমান সমান 3 18 54। এগুলো কিন্তু চাইনি, যদি চাইতো এরকমও চাইতে পারতো। তারপরে কি হলো, আমার লিখতে হবে থেকে এইখান থেকে লিখতে হবে x কত 18 ইনটু y কত 54, আবার y কত 54 ইনটু z, তাহলে 18z সমান সমান 54 ইনটু 54, তাহলে z সমান সমান 54 ইনটু 54/18, 18 3 54, 3 4 12 2 আর যাচ্ছে 1 3 5 15 16 162। তাহলে পঞ্চমটা কি হবে 162 পঞ্চম, ঠিক আছে। আট 6 15 20 43, প্রত্যেকটার সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে। আচ্ছা, তারপরেরটা লিখে নিই, 8 এর পর 9 কি বলেছে 23 30 57 78, 23 30 57 78, এটা কি বলেছে, এই প্রত্যেকটার সঙ্গে কত যোগ করলে এটা সমানুপাতি হবে। ধরি x যোগ করলে, ধরি x যোগ করলে সমানুপাতি হবে, তাহলে কি হবে 6 প্লাস x ইজ টু 15 প্লাস x সমানুপাতি হবে 20 প্লাস x ইজ টু 43 প্লাস x। তাহলে 6 প্লাস x ইনটু 43 প্লাস x সমান সমান 15 প্লাস x ইনটু 20 প্লাস x ইনটু 20 প্লাস x, ওকে। তাহলে এদিকে গুণ করছি, 43 ইনটু 6 কত হয় 3 6 18 8 3 6 43, 6 15 x, এটা 20 3 6 18 আর আছে 1 এর থেকে 25 258 প্লাস 6x প্লাস 43x প্লাস x স্কয়ার, এখানে কত 300 সমান সমান 15x প্লাস 20x প্লাস x স্কয়ার। দুদিকেই প্লাস x স্কয়ার আছে, কেটে গেল, দুদিকেই পাশে কেটে গেল। তাহলে এখানে কি আছে 43 আর 6 49x, 43 আর 6 49x, এখান থেকে এদিকে কত, এটা যোগ করলে কত হয় 35x
সমান সমান 300 মাইনাস 258, 300 মাইনাস 258। এটা বিয়োগ করলে কত হয়? 9 থেকে 5 বাদ দিলে 4, 9 থেকে 5 বাদ দিলে 4, তাহলে 14x, 14x সমান সমান 10 থেকে 8 বাদ দিলে 2, 310, 10 থেকে 42, তাহলে কি হয়? x সমান সমান 42 বাই 14, মানে 14 3 সমান সমান কত যোগ করলে? 3 যোগ করলে, 3 যোগ করলে এটা কি হবে? সমানুপাতি হবে। এখান থেকে কি বলেছে? কত বিয়োগ করলে? ধরি x বিয়োগ করতে হবে, x বিয়োগ করতে হবে, তাহলে x বিয়োগ করলে কি হবে? 23 মাইনাস x সমানুপাতি 30 মাইনাস x সমানুপাতি 57 মাইনাস x 78 মাইনাস x, তাহলে কি হবে? 23 মাইনাস x ইন্টু 78 মাইনাস x গুণ হবে সমান সমান 30 মাইনাস x ইন্টু 57 মাইনাস x, দুটো গুণ হবে, তাহলে 23 আর 78 কি হবে? গুণ হবে। 23 আর 78 গুণ হলে কত হয়? 78 ইন্টু 23, বড় বড় গুণ, 78 ইন্টু 23, 3 8 24 4, হাতে থাকছে 2, 3 8 24 হাতে থাকছে 2, 3 7 21, 22 23, 8 2 16, 4 হাতে থাকছে 1, 2 15, 4 4 3 9, 5 3 7, 1794, 1794 মাইনাস 23x মাইনাস 78x প্লাস x স্কয়ার, কারণ মাইনাস x গুণ করলে x স্কয়ার, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। 30 আর 57 করলে কত যোগ করলে কত হয়? সমান সমান এখানে লিখছি 30 আর 57, 3 7 21, লাস্টে শূন্য থাকবে একটা, 3 7 21 এর আগে যেহেতু 3 এর 16, 17 171 মাইনাস 30x মাইনাস 57x প্লাস x স্কয়ার, তাহলে x স্কয়ার এদিকে x স্কয়ার কেটে গেল, তাহলে 1794 মাইনাস 1710 সমান সমান এটা করলে কত হয়? মাইনাস 87x মাইনাস 87x প্লাস মাইনাস 87x প্লাস এই দুটো করলে 8 9 10 11, 11 কাটা হচ্ছে 1, 7 2 9 10, 101x, এখান থেকে এটা বিয়োগ করলে 1794 থেকে 1710 বিয়োগ দিচ্ছি, 4 9 থেকে একবার দিলে 8 84, 84 সমান সমান এখান থেকে 101 থেকে 87 বাদ দিলে কত হয়? মাইনাস 87, 87 88 101 থেকে 87 বাদ, 7 8 9 10 11, 4 10 থেকে 9 বাদ দিলে 1 14x, ঠিক আছে? ঠিক করলাম তো? 23 30 57 78, তাহলে x সমান সমান 84 বাই 14, তো 6 4 6 24, 6 7 8, তাহলে x সমান সমান 6, তাহলে কত বিয়োগ করলে? 6 বিয়োগ করলে, এই প্রত্যেকটা থেকে 6 বিয়োগ করলে আমার এগুলো কি হবে? সমানুপাতি হবে। 10 এর অঙ্কটা 10 এর অঙ্কটা কি বলছে? p q r s এর প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে বিয়োগফল সমানুপাতি হবে? p q r s এর প্রত্যেকটা থেকে কত বিয়োগ করলে বিয়োগফলটা কি হবে? সমানুপাতি হবে। ধরি x
করতে হবে। ধরলাম x বিয়োগ করতে হবে, তাহলে সমানুপাত হলে কি হবে p মাইনাস x ইস টু q মাইনাস x সমানুপাতি r মাইনাস x ইস টু s মাইনাস x। তাহলে সমানুপাতি হবে মানে সমান অনুপাতি হবে। তাহলে p মাইনাস x অতএব প্রথমটা লাস্টেরটা গুণ s মাইনাস x সমান সমান q মাইনাস x আর এটা হচ্ছে r মাইনাস x গুণ করো ps মাইনাস xp মাইনাস মাইনাস px লেখো px x টাকা পরে থাক মাইনাস sx প্লাস x স্কয়ার সমান সমান qr মাইনাস qx মাইনাস rx প্লাস x স্কয়ার। দুদিকেই প্লাস x স্কয়ার আছে, একই সাইন আছে, সমান সমানের অপোজিট সাইডে আছে, তাহলে কেটে যাবে। সমান সমানের বিপরীত দিকে একই সাইন দুটো জিনিস থাকলে কেটে যাবে। তাহলে এইখান থেকে এই x গুলোকে এইদিকে নিয়ে আসছি, x গুলোকে কি করছি এইদিকে নিয়ে আসছি, x গুলোকে এইদিকে নিয়ে এলে কি হবে px আচ্ছা এখান থেকে qx মাইনাস প্লাস হয়ে যাবে rx এই দুটোকে নিয়ে এলাম এখানে মাইনাস px মাইনাস sx সমান সমান কি বেরোবে এদিকে কি আছে qr আছে মাইনাস ps এদিকে গেল প্লাসটা এদিকে গেল মাইনাস p। এগুলো সবকটা থেকে কি কমন যাবে x কমন যাবে, তাহলে q প্লাস r মাইনাস p মাইনাস s সমান সমান qr মাইনাস ps। তাহলে x সমান সমান qr মাইনাস ps বাই q প্লাস r মাইনাস p মাইনাস s। ওকে, তাহলে কত বিয়োগ করতে হবে এই x এর মান আমার কত বেরোলো qr মাইনাস ps বাই q প্লাস r মাইনাস p মাইনাস s। এই প্রতিটা থেকে x গুলো বিয়োগ করলে এইটা বিয়োগ করলে তবেই এটা সমানুপাতি হবে। তোমাদের এই চ্যাপ্টারটা পুরোপুরি শেষ হলো। 5.2 ভিডিওটা একটু বড় হলো, এই চ্যাপ্টারটা শেষ করার জন্য একই দিনে শেষ করার জন্য ভিডিওটা একটু বড় হয়েছে। তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও নিয়ে এসেছি। অবশ্যই ভিডিওগুলো লাইক করো, সাবস্ক্রাইব করো তোমাদের চ্যানেল প্রিয় ম্যাথসকে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর কি বলবো, নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনের ঘন্টাটা কি করতে হবে বাজিয়ে দাও। ওকে, থ্যাংক ইউ।